নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন তুললেন উপদেষ্টা ফারুকী। বললেন এটাকে তিনি সমর্থন করেন না। সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার নয়, সরকারের এমন অবস্থানও জানান দেন তিনি। নুসরাত ফারিয়াকে যখন কোর্টে তুলে কারাগারে প্রেরণ করা হয়, ঠিক তখনই তার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। সেই সাথে ঢালাওভাবে চলমান গ্রেফতার কার্যক্রমের বিরোধিতা করেন এই উপদেষ্টা। 19 মে দেওয়া এই ফেসবুক পোস্টে ফারুকী আরও বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা চলমান থাকলেও সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের উদ্যোগ নেওয়ার বিষয়ে তার নজরে আসেনি বলেও জানান তিনি। ফারুকীর মতে, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই এসব ঘটনা ঘটতে পারে। পোস্টে কয়েকদিন আগে ঘটে যাওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীর গ্রেফতারের ঘটনাটিও তুলে ধরা হয়। এইসব ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করেন এই নির্মাতা। মোস্তফা সরোয়ার ফারুকী আরও বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। এই ধরনের ঢালাও মামলাকে আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করার আশাবাদও ব্যক্ত করছেন এই উপদেষ্টা।